আমরা এসেছি নোয়াখালী জেলার অধুরে শিল্প ও কৃষি বান্ধব এলাকা, যেটা 1962 খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার জনবহুল বেগমগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয় একটি থানা। এ থানার নামকরণ উৎপত্তি সম্পর্কে নির্দিষ্ট কিছু জানা যায়নি। এটা জানা গিয়েছে যে মুঘলদের রাজত্বকালে তৎকালীন বাংলার সুবেদার শায়েস্তা খান তার স্ত্রী বেগমকে নিয়ে এই এলাকা পরিদর্শনে আসেন। তার বেগম পরিদর্শনের পর হতে এই এলাকা বেগমগঞ্জ নামে পরিচিতি লাভ করে। আমাদের বেগমগঞ্জ উপজেলাতে এক ফসল হয় আর বাকি 6 মাস আমাদের উপজেলা পানিতে ডুবে থাকে। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে যেহেতু আমাদের এখানে 6 মাস পানি থাকে, আমরা মৎস্য চাষের জন্য বিশেষ করে বেকার যুবক যারা তাদেরকে উদ্বুদ্ধ করেছি। আমরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে আমরা এই বছর মাছ চাষে বেগমগঞ্জে একটা ব্যাপক সফলতা দেখছি। আমরা অনেক বেকার যুবক, অনেকগুলা নতুন মাছের প্রকল্প চালু হয়েছে। আমাদের মৎস্য অফিস থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। সেই বেগমের বেগমগঞ্জ ক্রাইম নিউজ টেলিভিশনের টিম এসেছে মাছ চাষের প্রান্তিক মানুষের উদ্বুদ্ধ করতে। মাছ আমাদের প্রাণিজ আমিষের অন্যতম উৎস। কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা উপার্জন এবং পুষ্টি সরবরাহে মাছের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। একই পুকুর ও প্রজেক্টে নানা জাতের মাছ চাষ করা যায়। খাল ও ডোবা মাছ চাষ করা যায়, আবার চৌবাচ্চায় খাঁচার মধ্যে মাছ চাষ করা যায়। কোনো নির্দিষ্ট জলাশয় পরিকল্পিত উপায়ে স্বল্প পুঁজি, অল্প সময় ও লাক্সয় প্রযুক্তির মাধ্যমে মাছের বিভিন্ন নিয়ম মেনে প্রাকৃতিক উৎপাদনের চেয়ে অধিক মাছ উৎপাদন মাছ চাষ। মাছ চাষে লাভজনক হতে হলে মাছ চাষ পরিকল্পনা থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত প্রতিটি পর্বে মাছ চাষিকে বিশেষ কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। মাছ চাষির অবজ্ঞা বা অবহেলা বা ভুল লাভজনক মাছ চাষের ক্ষেত্রে অন্তরায়। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় মাছ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান। মাছের অনেক চাহিদা থাকার কারণে মাছ চাষ করে ভালো আয় করা সম্ভব। স্থানীয় হাট বাজার ছাড়াও দূরবর্তী বাজারে মাছ বিক্রি করে লাভ করা সম্ভব। তাছাড়া বিদেশে মাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। মাছ চাষে বাংলাদেশ এখন চতুর্থ। এটা আমাদের গর্বের বিষয়। এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিশেষ করে উপজেলা চেয়ারম্যানের আন্তরিক প্রচেষ্টায় এই উপজেলায় মাছ চাষ অনেক এগিয়ে যাচ্ছে। এখানে এই কোভিডের এই দুর্যোগের সময়েও উপজেলা চেয়ারম্যান মহোদয়ের আনুকূল্যে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এটা একটা অনুকরণীয় এবং অনুসরণীয় দৃষ্টান্ত। আমরা আশা করব জেলেরা এই চাল পেয়ে তাদের সামান্যতম অভাব মেটাতে পারবে, কিছুটা হলেও মেটাতে পারবে। এবং আমি এই বেগমগঞ্জ উপজেলার মৎস্য চাষি ভাইদেরকে আহ্বান করব, আপনারা বসে না থেকে, আপনাদের পুকুরকে বসে না রেখে, পুকুর অনাবাদি না রেখে আপনারা মাছ চাষ করুন। যেখানে পানি আছে সেখানে আমরা মাছ চাষ করবো, এই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি আমাদের সকলের প্রচেষ্টায় মাছ চাষে আমরা এগিয়ে দেবো এবং প্রোটিনের চাহিদা মেটাতে পারবো। আজ মাছ চাষিদের বিভিন্ন কারিকুলাম ও প্রজেক্ট সরজমিনে পরিদর্শনপূর্বক নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চেয়ারম্যান জনাব ওমর ফারুক বাদশা বিভিন্ন দিক নির্দেশনা তিনি বলেন, সনাতন পদ্ধতিতে পুকুরের কোনো ব্যবস্থাপনা ছাড়াই মাটি ও পানির উর্বরতা, পানিতে যে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়, মাছ তা খেয়ে জীবন ধারণ করে। এক্ষেত্রে আলাদা কোনো পরিচর্যা নিতে হয় না বলে এ পদ্ধতিতে মাছ চাষ অনেক লাভজনক। এক্ষেত্রে পুকুরটি খোলামেলা, রৌদ্র উজ্জ্বল জায়গায় এবং বাড়ির আশেপাশে হতে হবে। পুকুর পাড়ে বড় গাছ বা ঝোপঝাড় থাকা যাবে না। বছরে পুরো সময়ে পানি থাকতে হবে। সাধারণত দোআঁশ, এঁটেল দোআঁশ ও এঁটেল মাটি পুকুরের জন্য ভালো। এতে করে মাছ অল্প দিনে বড় হয়ে যায়। এবং এ বিষয়ে সার্বক্ষণিক আমরা তদারকি করছি। আশা করি আমাদের আগামীতে বেগমগঞ্জে মৎস্য চাষে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। আর আমাদের এখানে একটা সরকারি হ্যাচারি আছে মৎস্য চাহিদা উৎপাদনের জন্য, সেটাও আমাদের চলমান ছিল। আসলে এই বিষয়গুলো অনেকদিন তদারকির অভাবের কারণে এটার মধ্যে প্রশাসনিক একটা স্থবিরতা ছিল, যুবকদেরকেও নিরুৎসাহিত হয়েছে। আমরা আমাদের
বিভিন্ন প্রকল্প থেকে আমার বাড়ি আমার খামার সমবায় অধিদপ্তর সমাজসেবা বিভিন্ন কার্যক্রমে বিবাহিত যুবকদেরকে ঋণ প্রদান করে এবং আমরা এই বিষয়ে ওদেরকে আরও সহযোগিতা করব। একটি বিষয় মাছ চাষিদের মাথায় রাখতে হবে, একক মাছ চাষের ক্ষেত্রে বিশেষত শিং, মাগুর, কই, তেলাপিয়া প্রভৃতি মাছের পোনা হ্যাচারি থেকে সরাসরি চাষ পুকুরে দিয়ে অনেক চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইচ্ছেমতো বা পুকুরের জায়গায় তুলনায় অধিক পরিমাণে পোনা মাছ ছাড়া আমাদের মৎস্য চাষিদের একটি প্রচলিত ত্রুটি। এ ব্যাপারে অভিজ্ঞ চাষি বা অভিজ্ঞ মৎস্য কর্মকর্তার কাছ থেকে চাষিরা পরামর্শ গ্রহণ করতে পারেন। বেশি পোনা নয়, বরং পরিমিত পরিমাণে পোনা ছেড়ে অধিক উৎপাদন নিশ্চিত করাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আগামীতে এই বিষয়ে আমার ধারণা বা আমার বিশ্বাস, বাংলাদেশ যেহেতু পৃথিবীতে এখন মৎস্য চাষে দ্বিতীয়, আমাদের বেগমগঞ্জ মৎস্য চাষে আগামী বছর আরও বৈপ্লবিক পরিবর্তন করবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সামনে আমাদের মৎস্য দিবস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ দিবসে প্রান্তিক মৎস্য চাষিরা উপস্থিত থেকে প্রয়োজনীয় বিষয়গুলো সবার সামনে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। পরিশেষে বলতে চাই, আসুন আমরা সবাই স্বনির্ভর দেশ গড়ি, জলাশয়ে মাছ চাষে নেমে পড়ি। রুমানা ইসলাম, ক্রাইম নিউজ টেলিভিশন, নোয়াখালী।